উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আম্বিইনি আন খুলুকে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রসিদ্ধ হাদিস পড়েছেন আপনারা, মুসলিম শরীফ সহ অনেক কিতাবে আছে। উম্মুল মুমিনিন, আপনি আমাকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন। তিনি বললেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কোরআন তিলাওয়াত করো না? হ্যাঁ করি। কানা খুলুকুহুল কোরআন, এক শব্দ আমার কাছে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র, তার সিরত ছিল কোরআনে পাক। কোরআন করিম যা হেদায়েত দিয়েছে, কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে যা বার্তা এসেছে, যা বিধান এসেছে, ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা, সব কিছুর বাস্তব রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতটা ছিল। এরপরে আবার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের বৈশিষ্ট্য, সিরতের পূর্ণাঙ্গতা, এই সিরতের পবিত্রতা বিষয় আর কিছু বলার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষ্য দিয়ে দিয়েছেন, আল্লাহ যার আখলাকের পবিত্রতার সাক্ষী, তার আখলাক আর সিরত সম্পর্কে আর কি বলার আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আল্লাহর বান্দাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আহজাবের যে আয়াত, ওটাও প্রসিদ্ধ আয়াত, সবাই শুনে থাকি, তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। আমি আমার জিন্দেগির যে কোনো অঙ্গনে আমি কোনো নমুনা খুঁজি, নমুনা চাই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে পেয়ে যাব। তো আমি কথা শুরু করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে, পবিত্র সিরতের অনেক বৈশিষ্ট্য, দুই একটা আলোচনা করে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। একটা বৈশিষ্ট্য হলো এটা নির্ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আদর্শটা কি? নির্ভুল, এতে কোনো ভুল নাই। এবং এই আদর্শ, এটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা, বক্রতা, অসম্পূর্ণতা নেই। এবং কোনো দিন দুনিয়ার